অনেক ব্যস্ত একটা দিন। আকাশটা আজকে একদম স্বচ্ছ, কোথাও একটু মেঘ নাই। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কি অবস্থা হয়। আজকের গরম গরম চা। এই ব্যাম্বো ট্রিগুলা না রানী ভাবির জন্মদিনে ভাবির ফুলের তোড়ার সাথে ছিল। দেখো এই যে এখানেও লাগাইছি, কি সুন্দরভাবে গ্রো করছে। 3টা পটে লাগাইছে, এই একটা পটে আর এই যে এই একটা পটে। তো এটা আবার মাঝে মাঝে একটু বারান্দায় নিয়ে যাই, কিন্তু এটাকে না টেবিলের উপরে রাখি। এই যে জিজি প্ল্যান্টটাও এখানে আছে, এখানে থাক। আর এই যে এই মনস্টার প্ল্যান্টের এখানে আরেকটা পাতা হচ্ছে, দেখো। নতুন পাতা যখন না এইভাবে করে উঁকি মারে, যা ভাল লাগে দেখতে। তখন প্রতিদিন দেখি কতটুকু বের হইলো, কতটুকু বের হইলো। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শনিবার। তো এখন হচ্ছে কি করব, সকালে একবার উঠে না প্রথমে ফ্রিজ থেকে না করছিলাম। ভোরে যখন উঠি না প্রথমে ফ্রিজ থেকে কি রান্না করব সেগুলো বের করি যখন দরকার হয় আর কি। তো এই যে আজকে দেখো ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটা বের করছি, এগুলাকে কোটাকাটি করব প্লাস রান্না করব। তো কালকে রাতে সিমরন, রাতে তো না সন্ধ্যায় সিমরন ওর বাবার বাসা থেকে চলে আসছে আর কি, বাসায় আসছে। তো এই যে এখানে দেখো রুমগুলো এরকম গোছানো। আর হচ্ছে এই রাতে অনেকক্ষণ গল্প টল্প করলাম, করে টোরে তারপরে হচ্ছে যে যার মতো করে ঘুমাই গেছি। ঘুমটাটা খুব ভালো হয়েছে আজকে, বুঝছো, খুব আরাম লাগতেছে, ফ্রেশ লাগতেছে। এক একদিন হয় না যে ঘুমায় না খুব তৃপ্তি হয়, আবার এক একদিন অনেক ঘুমালেও না মনে হয় কি মানে ঘুম থেকে উঠে ফ্রেশ লাগে না, মনে হয় এত এনার্জি লেস এরকম লাগে আর কি। তো এখন হচ্ছে ওই আগে মাছগুলো কুটে নিব, তারপরে কি দিয়ে কি রান্না করব সেটা ভাবছিলাম। হিন্দু ভাবির সাথে গল্প করছিলাম, ভাবি ট্যাংরা মাছ দিয়ে কি রান্না করা যায়। ভাবি বললো যে ডাটা দিয়ে রান্না করেন। আমি বললাম হ্যাঁ ডাটা দিয়ে তো আসলে ট্যাংরা মাছ একটু আলু দিয়ে ডাটা দিয়ে খুবই ভালো লাগে। মাছ ধাবে তো বাইরে গেছেন, ওনাকে বলে দিচ্ছি যদি পায় তাহলে নিয়ে আসবে, আর না হলে একটু আলু দিয়ে রান্না করবো আর কি। তো এই হচ্ছে আজকের কাহিনী। আজকে প্রচন্ড রোদ উঠছে, সাথে গরমও একেবারে মানে চক্রবৃদ্ধি হারে বাড়তেছে, বুঝছো। বৃষ্টিতেও যেমন ঝামেলা, ঘর তোর একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর বৃষ্টি চলে গেলে না তখন এত গরম হয়। তো আগে না মাছগুলা কুটে নেই। আমি মাছ কাটার জন্য না ছাই তো থাকে না, এই যে চালের গুঁড়া ব্যবহার করি, বুঝছো। চালের গুঁড়া বা আটা যাই হোক, তাহলে হয় কি মাছটা পিছলায় যায় না। তখন মাছগুলা কুটে নিব আগে। মাছটা যেদিন আনছিলাম না একদম ফ্রেশ ছিল। কাটাটা এত বাবা হাতে লাগে একদম। প্রত্যেকটা মাছে মনে হয় ডিম। দেখো এই ভূত সিমরানের চিংড়ি মাছ খুব পছন্দ, চিংড়ি। তোর জন্য কয়টা ভাজবো। তো যেটুকু লাগবে সেটুকু এই যে কেটে নিচ্ছি। এখানে এই চিংড়ি মাছগুলো আর এগুলাও ধুয়ে নিচ্ছি, ফ্রিজে রাখবো। ট্যাংরা মাছ বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। পেঁয়াজ কুটবো, আলু, আর এই যে মাছটা ডাটা আনতে বলছিলাম, ডাটা নিয়ে আসছি। এখন ডাটাগুলো কুটলেই না রান্নার মোটামুটি জোগাড় যন্ত্র শেষ হয়। টিস্যু নিয়ে আসছে, আর ওখানে আমি না কাটাকুটি করতে করতে রান্না করতেছি। প্রথমে হচ্ছে এখানে ডাটা আর একটা আলু এই যে বয়েল করতে দিচ্ছি। এখানে হচ্ছে মশলা কষাচ্ছি ডাটা রান্না করার জন্য। আর এই যে ট্যাংরা মাছগুলোকে না একটু ভাজি করে নেবো, কারণ মাছের নামের না ভাজা ছাড়া মাছ খেতে খুবই কষ্ট হয়। ট্যাংরা মাছ যদিও আমার প্রাণে দিচ্ছে না ভাজতে, কিন্তু কিছু করার নাই, একটু ভেজে রান্না করি তাহলে দ্বিধায় খাবে।
গরম করতে হবে, আমি গরম করি নাই। চলো এখানে মশলাটা না কষানো হয়েছে, এখানে আগে থেকে ভাপায় রাখা আলু আর ডাটাটা দিয়ে না এখন ভালো করে কষায় নিব। আর ওদিকে মাছটাও ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। টমেটো দিতে পারলে ভালো হতো, কিন্তু বাসাতে টমেটো নাই। যাক, এমনি একটু ঢাকা দিয়ে ভাপাই দিই। ঠিক ট্যাংরা মাছগুলো না হয়ে গেছে, যতটুকু দরকার ভাজার ততটুকুই হয়ে গেছে। এমনিতে ট্যাংরা মাছ ভাজলে কেমন লাগে বলো তো? আমরা তো এই মাছ ভাজাটা কখনো ভেজে রান্না করি না, কিন্তু মাছটা আমাদের জন্য। এখন হচ্ছে এই তেলের মধ্যেই না চিংড়িগুলা দিয়ে দিব, সাথে দিব হচ্ছে হলুদ, মরিচ, লবণ। দিয়ে পেঁয়াজও দিয়ে দিই, যেহেতু পেঁয়াজ ওখানে কিছু করবো আর দিব। এখানে ডাটা আর আলুটা না ভালো রকম কষানো হয়ে গেছে। এখন এই যে গরম পানি ঝোল দিয়ে দেব। একটু ফুটতে থাকুক, তারপরে মাছগুলা দিব। চিংড়িগুলাও প্রায় হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিলাম, একটু ধনে পাতা দিব, নামাই ফেলব। সেটা না টকবক টকবক করে ফুটে উঠছে, এখন ভালো করে ফুটে উঠছে। দেখো এখন মাছগুলো দিয়ে দিব। এখানে একটু মাংস গরম দিচ্ছি, রাতে রান্না করছিলাম। আর এখানে দুধ চা। তো হয়ে গেছে, এখন শুধু কটা কাঁচামরিচ দেবো আর একটু ধনে পাতা দিলেই ব্যাস ডান। তো এখন হচ্ছে টি ব্রেক, একটু করে অল্প করে, বেশি না, অল্প করে দুজনে চা খাবো বলছি, অল্প অল্প করে নিলাম। এই আসো, চাটা খাও, একদম অল্প। শুকাই গেছো মানে আসলো একেবারে, দেখো বিউটি বোন টোন সব বের হয়ে গেছে। সিমরান হাতে দেখো ওয়েট মেশিন নিয়ে ঘুরতেছে, ওয়েট কর। ওরে বাবা, আমার তো গায়ের মধ্যে ঘাম হচ্ছে। এই যে পদ্ম ফুলের বীজগুলাতে না, এই যে দেখছো অঙ্কুর বের হয়েছে। এই মাথা থেকে না পাতা বের হবে, কিন্তু পানি না বদলাতে হয় প্রতিদিন, খুব সাবধানে। আর আজকে এই যে অনেকগুলো বিছানা চাদর ধোয়া হয়েছে, সব মেলে দিচ্ছি। রান্না বান্না শেষ, এদিকে সবকিছু গোছ গাছ মোছামুছি শেষ। আর টেবিলে না সব দিয়ে দিচ্ছি। দেখো এই যে সিমরানের জন্য চিংড়ি ভাজা, এখানে হচ্ছে গরুর মাংস, এখানে ট্যাংরা মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, এখানে লাউ, আর এখানে গরম গরম ভাত। এই হয়ে গেছে আজকে দুপুরের মেনু। তো এখন হচ্ছে, এখন বাজে কয়টা? এই যে 2:30 বাজে, 2:30টার একটু বেশি। এই ঘড়িটা এখন ঠিক করা হয়েছে। আমি না রেডি হয়ে নিচ্ছি আর কি। এখন 3টা বাজে, অল্প একটু খাওয়া খেলাম, তারপর রেডি হয়ে নিচ্ছি। ওই যে আজকে বৃক্ষ মেলায় যাবো, বুঝছো তো। আজকে তো ওয়েদারটা খুবই ভালো। কালকে পর্যন্ত, রাত পর্যন্ত মনে হয়েছিল কি বৃষ্টি হবে, হয়তো যাওয়া হবে না, কিন্তু সকাল থেকে ওয়েদার ভালো, এখনো ঝকঝকে রোদ।
তো ওরা এখনো খায় নাই, ওদের আরো দেরি হবে নাকি, তো আমি এই জন্য খেয়ে না একটু রেডি হয়ে নিচ্ছি ঝটপট। চলো, বাকি মাথাটা খালি আঁচড়াবো ব্যাস, আর একটু লিপস্টিক। এখানে না একটা লাইট আছে বুঝছো, ড্রেসিং টেবিলের মিররের ঠিক উপরে, তাতে না আমার খুব সুবিধা হয় দেখতে। এই যে রেডি টেডি হয়ে নিছি, এখনো কারো কোনো খবর নাই, 3টা বাজে 10। হ্যাঁ, এখনই নিশ্চয়ই সবাই নিচে নামবে, আমিও রেডি হয়ে আছি। ফোন পেলেই না, রানী ভাবির ফোন পেলেই নিচে নেমে যাব। তো চলো একটু পানি খেয়ে নিই, তারপরে হচ্ছে জুতা পরে যাব বুঝছো, কারণ হাঁটাহাঁটি করতে হবে তো। আর তাছাড়া আমি না এমনিও অনেকদিন ধরেই না আমার না জুতা পরেই এদিক সেদিক যেতে খুব ভালো লাগে, মানে শু জাতীয় আর কি, ঢাকা বুঝছো, কমফোর্টও ফিল হয়, কি বলে, আর হচ্ছে হাঁটাহাঁটিতেও কোনো প্রবলেম হয় না। আস্তে আস্তে স্যান্ডেল পরা মনে হয় ভুলেই যাবো, শুধু শাড়ি পরলেই না স্যান্ডেল, মানে একটু স্যান্ডেল পরি, যে জুতাটা পরি না সেটার মধ্যেও কিন্তু একটু হিল আছে, হিল ছাড়া আমি আবার একদম ফ্ল্যাট কিছু পরতে পারি না, শুধু না খাই, উষ্টা খাই বুঝছো, মনে হয় কি মাটির মধ্যে খালি পায়ে হাঁটতে সেরকম মনে হয়। তো চলো, ওই যে কলিং বেল বাজছে, গাড়ি চলে আসছে, চলো। আরেকটা থেকে শুরু করলে 3টার মধ্যে শেষ করি, কিন্তু ওই যে ঢুকছি। কি সুন্দর লাগছে দেখেন আকাশটা, নীলু ভাবির সাথে ফোনে কথা উঠছে, বলে আপনাদের কি বলে ছাদে গাছ ভর্তি, আবার কি গাছ কিনবে না? বললাম কিনা না ভাবি, চোখের দেখা, দেখতে যাচ্ছি তিন ভাবিকে মিলে আমি গাছ উপহার দিব আজকে, চোখকে শান্তি দেওয়ার জন্য। মানে মিঠুনের একটা কথা মনে পড়লো। কি কথা? ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত আসবে, থাকুক আর না থাকুক, ছাদ বাগান থাকবে। এই যে জাতীয় বৃক্ষ মেলা চলে আসছে, এটা হচ্ছে ঢুকেই হচ্ছে, হ্যাঁ ঢুকেই হচ্ছে এই যে ম্যাপ, আর এখানে সবাই দাঁড়ায় গেছে ফটো তোলার জন্য। আর এখানে দেখো কি সুন্দর লাগতেছে, হ্যাঁ একটা সিংহাসন বসায় রাখতো দেখো। এই এখানে থেকে এখানে দাঁড়ান ভাবি, ওই বৃক্ষ মেলা 2025 নিয়ে একটা ছবি তুলি। এই যে এখানে আমি যেখানে দাঁড়ায় আছি, আইডিয়া, হ্যাঁ বাঁশ গাছগুলো দেখো কি ভালো লাগতেছে ভাবি, দেখেন বাঁশ গাছগুলো বস্তার মধ্যে কিন্তু অনেক বড় বড় হয়েছে দেখেন। এগুলো এরকম কেন, কি এগুলো কি বানানা ম্যাঙ্গো গুলা? দেখলে কেমন লাগতেছে আমার ভালো, ওরকম একটা লাল গাছ নেওয়ার ইচ্ছা। এখানে লোক কোথায়? এগুলো কত করে? হ্যাঁ কৈলাস কত করে দিবা? একবারে ফিক্স 150 দিবা না? হ্যাঁ দেখো এখানে বাগানের না বিভিন্ন আইডিয়া শেয়ার করা হয়, তারপরে কারো যদি মনে হয় ছাদে করবে বা লনে এরকম করবে, তখন ওদের সাথে যোগাযোগ করে। কোথায় গেল ভাবিরা? তো আমরা এখন অর্কিডের মধ্যে চলে আসছি, চলো। আর এখানে না এই যে এখানে এই অর্কিডের মধ্যে হচ্ছিল, কি বলে, ওই রেকর্ডিং হচ্ছিল, কিন্তু বেচারা আনইজি ফিল করাতে রেকর্ডিং বন্ধ করে ফেলছে। চলো ভাবিরা সব এখানে দেখতেছে, আর আমার না এরকম একটা লিপস্টিক নেওয়ার আবার ইচ্ছা করতেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে ঝিঝি প্ল্যান্ট, এই ঝিঝি প্ল্যান্টের দাম কত? গোলাপ নাই। এই কোথায় গেল? ওই যে আপনার পিছে, ওই যে ওখানে
নাইট কুইন দেখতেছে ভাবি। আচ্ছা দেশি গোলাপ কত করে দিবেন? লজ্জাবতী না, লজ্জাবতী এখান থেকে ট্যাং মানে কোন ট্যাং ফলটা আলাদা ভাবি? কোন ট্যাং? ওই যে আমরা যে ট্যাং খাই, এটা প্যাশন ফ্লাওয়ার। এটা তো প্যাশন। হ্যাঁ, আর এইটারই একটা ফল আছে, হ্যাঁ, আনারকলি যেটা। এটা কত? আর ঘুমো না। আচ্ছা 400 টাকা দিব জান। 400 তো বেশি হবে। এটা পলি করে প্যাক করে দেন। মিয়া সানা ভাবি। আচ্ছা এগুলো কি দিয়ে বানায়? জিও ব্যাগ, কাঁচামাল, প্লাস্টিক। তাই? হ্যাঁ, বাহ, প্লাস্টিক রিফাইন করে তৈরি হতো। এটা আবার পরিবেশ বান্ধব, এটা লং টাইম করে পচে যায়। এইগুলা না ভাবি ওই যে পদ্ম গাছের জন্য ভালো হবে না? আবার ভিতরেও তো ভেজাল হবে। না আমি আরেকটা গাছ দিব ভাবি, এইজন্য আর কি। আচ্ছা বুঝছি আর কি, আপনি অনেক মাশাআল্লাহ, আমার তো ওর থেকে অনেক পয়সা হলো তাই বলে কি? তাদের পয়সা দেয়, তাদের বুকুম যাকে ভালো। আল্লাহ ভাবি, এই যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর অর্কিড। দেখবো না, এগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যায়। সব নিতে ইচ্ছা করে কিন্তু নিব না। দেখো অর্কিড গুলা কি সুন্দর, চোখে কিছু দেখতে পাচ্ছি না। মানে কি বানাইছে এটা? গ্রাম? না না, গ্রাম না, পাহাড় পর্বতে গ্রাম দেখেন তো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও তাহলে এটা সিরাজগঞ্জের নাকি? হ্যাঁ হ্যাঁ, ও সিরাজগঞ্জ মডেল টাউন তৈরি করছে এখানে। বালতির মধ্যেও হয়ে গেছে, দেখি তো। পাখির শব্দ কোত্থেকে আসে? যাক, একটা কাঠগোলাপ কিনা। এই ভাবি, একটা কাঠগোলাপ কিনছি দেখেন। হ্যাঁ, সব গোলাপ যে রাখলাম। এই চলো, কত? 5500। ভাবি জেলি কিনছে সবার জন্য। এই যে আমাদের বড়লক্স ভাবি। এটা তো আদর করে বলি, ঠাট্টা তামাশা করি, আমরা সবাই বল। বাবা আজকে যে গরম, আর থাকা যাবে না, সবাই বিরক্ত হয়ে গেছে। এভাবে এটা কি গাছ? এই যেটা বাগান বিলাস না মুরসন্দা না কি মনে হয়। অনেক গরম আসছে বাবা, একদম হয়রান হয়ে গেছি। তো ওই যে একটা কুলি গাছগুলা ওনার কাছে দিচ্ছি, আর আমরা পিছিয়ে পিছিয়ে। ভাবি একটা স্ট্যান্ড কিনছে, সেই স্ট্যান্ডটা নিতে হবে এদিক থেকে। দেখো কি সুন্দর সুন্দর গাছ, কি সুন্দর সুন্দর টব। হ্যাঁ, আমার হলুদ অ্যাডেনিয়াম কিনছি। বাবারে বাবা, ভাবি আমরা একটু ললি খাই। হ্যাঁ, এখন কোথায় রাখবো? এখন কয়টা বাজে জানি না, 5টা বাজে হয়তো। অনেক গরম, ললি খাবো। হ্যাঁ ললি, আমরা চারজন। তো এখন আমরা ললি খাবো। কত করে? না গাড়ি না, এদিকে আসা যাবে না, অনেক ভিড় বাড়ছে বুঝছো। তো এই যে টাটা বাই বাই করে দিলাম দুঃখ মেলাকে। আমি পার হই বাবা। তো আজকে হচ্ছে এই যে আমার আফসোসের গাছ হচ্ছে এটা। ভালো লাগে কিন্তু
তো আমি পরিচর্যা করতে পারি না, আমার আর এই যে হলুদ অ্যাডেনিয়াম, এই দুইটার জন্য আমি ঘ্যান ঘ্যান করছি না, সবাই কান পচায় ফেলছি। আজকে দুইটা গাছ কিনতে পারছি। আর এটা তো হচ্ছে অর্কিড, আজকে অর্কিডও কিনছি কয়েকটা। এই যে আজকে আবার কদিন শুনবো আমি পাইছি এই গানটা আবার কদিন শুনবো, তারপর ঠিক হয়ে যাবে। এবার আজকে মানুষ কত ডাকাত দেখেন। আমাকে একজন ফোন দিছে একটু আগে, সালাম দিয়ে একজন মহিলা ফোন দিছে, বলে যে নাম্বার। আমি বললাম হ্যাঁ, বলে ওনাকে একটু দেন। আমি বললাম যে কেন? তা বলে যে আপনি কে? আমি বললাম ওনার মিসেস। বলে স্যার আমার সাথে কথা বলছে ফ্ল্যাটের ব্যাপারে, ফ্ল্যাট নিবে। তখন আমি যে আপনি ফাইজলামি করে জায়গা পাননি, আপনার স্যার মারা গেছে আজকে 2.5 বছর 3 বছর হয়ে গেল। এগুলিও আপাতত আমরা তাহমিনা ভাবি ওই রাস্তায় রাখছি, গলিতে রাখছি। হ্যাঁ, তখন আমরা ট্রলির জন্য অপেক্ষা করতেছি। ট্রলি হচ্ছে ছাদে। দুই দিন আগে ভাই আনছে যে ওই গাছগুলা সব লাগানো হচ্ছে। আমরা আজকে ইনডোর গাছ কিনছি। হ্যাঁ, ভাই চা ঠান্ডা হয়ে যাবে ভাবে, একটু একটু করে নেন সবাই। এখানে নাহার, মিনা ভাবি, রানী ভাবি, ভাই, মাসুদ আহমেদ, এরা সবাই চা খাচ্ছে। ভাই তো এগুলা সব করাচ্ছে, যা যা কিনছে। আমি না আমার হলুদ অ্যাডেনিয়ামটা আজকে আনছি, যে এটা দেখে আসি কোথায় রাখছে মাসুদ আহমেদ। এই তো একদম রোগা ভোগা একটা ইয়ে। এই যে এটাকে পরিচর্যা করলে সুন্দর হয়ে যাবে। দেখো কি সুন্দর। আজকে না এই যে এরকম অর্কিড আনছি, অর্কিড গুলা শাহানা ভাবির হাতে। পান খাচ্ছি। নাহারদের খুলনা থেকে না পানা পাঠাইছে আম্মা, এত মজা, শুধু পানের পাতা। ভাবি পুরা পান খেয়ে একদম রানী ভাবি লাল টুকটুক হয়ে আছে। এত দাম বৃক্ষ মেলায়, তাই দেখে মনে হচ্ছে আমাদের এখানে তো লাখ লাখ টাকার গাছ। আসলে আকাশটা দেখো কি ভালো লাগতেছে। হ্যাঁ, মানে একদম ঠোঁট গুলা ইয়ে হচ্ছে, মনে হচ্ছে টুকটুকে লিপস্টিক দেওয়া। ভাবি পান খায়ে, ফর্সা মানুষ তো, কি সুন্দর লাগতেছে। আমরা আগে দাড়ি পান খেতে তো খড় দিতাম, ঠোঁট যদি না লাল হয়। ভাবি শুনেন, পানের ঠোঁট লাল হলে কি হয়? হ্যাঁ, আজকে কেনা গাছগুলোর মধ্যে না এই গাছটাই আমার সবচেয়ে বেস্ট লাগলো, দামিও বেস্ট। 600 টাকা দিয়ে। ছাদের জন্য শুধু দুইটা কিনছি, একটা হচ্ছে হলুদ অ্যাডেনিয়াম, আর একটা হচ্ছে হালকা লাইট মেরুন কালারের কি বলে কাঠগোলাপ। এই হচ্ছে অবস্থা। আর এইদিকে দেখো, এই ভূত, এই গাছ খাচ্ছ কেন? সরো সরো। এটা সবুজের মাঝে একটা লাল গাছ বারান্দায় রাখবো দেখে, কালারফুল, এই জন্য এই গাছটা কিনছি। মনস্টার তো আমার সবসময় পছন্দের। দুটা বোমালিয়া কিনলাম। আর কি কিনলাম? হয়, এটা হচ্ছে হয় গাছ, ছোট ছোট ফুল হয়, বুঝছো? এই হচ্ছে অবস্থা। আর কি কিনলাম? ও আচ্ছা, আরেকটা হচ্ছে একটা ওই যে মানি প্ল্যান্ট কিনছি। কি যেন ওই মানি প্ল্যান্টটা, ওই যে ছিটা ছিটা সাদা, সবুজের মধ্যে সাদা ছিটা ছিটা হয়, ওটা বাসায় একটা সুতো পাত দিয়েছে আছে, তারপরে একটা কিনছি। তো এই হচ্ছে কথা। তো এখন এই গাছগুলাকে না সবগুলাকে কাপড়টা চেঞ্জ করে লাগাবো। এখন হচ্ছে মাগরিবের পরে 7:15 বাজে। তারপরে হচ্ছে গোসল করব, তারপরে একটু সুন্দর করে চা খাবো, তারপরে হচ্ছে ফ্রেশ লাগবে, বুঝছো? তো চলো, গোসল করার আগে না কাপড় টুপড় চেঞ্জ করে ফেলি, তারপরে এগুলো একটু দেখি রিপোর্টিং করে ফেলি গাছগুলা,
আর হচ্ছে তারপর একটু রেস্ট নিব। আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে, আবার হুড়াহুড়ি করে রান্না বান্নাও করলাম। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর বৃক্ষ মেলায় গেলে না আসলে খুব ভালো লাগে, বুঝছো? তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।